নিমন্ত্রণ খেতে গেলে, আত্মীয়স্বজনের বাড়িতে গেলে কি করবেন কি করবেন না, এবং শরীর সুস্থ ভালো রাখার জন্য কি করা উচিত কি করা উচিত নয়, আমি এইসব টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমি এরকমই কিছু একটা টপিক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলার মধ্যে তাহলে মার্জনা করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু। তো আমি এখন আপনাদের জন্য আজ আমি ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, দেখবেন যে আজকাল কত পলিউশন হচ্ছে, আর এখন দেখবেন যে মানে গ্রামটা খুবই কম দেখা যায়। আপনি যেই দিকে তাকাবেন সেদিকে শহর, সেই দিকে শহর। শহর এখন বেশি, আর শহরে বেশি গাড়ি ঘোড়া থাকে। শহরে দেখবে একটাও গাছপালা নাই, আছে শহরে গাছপালা নাই বলে চলবে না, আছে কিন্তু খুবই কম। বেশিরভাগই বাড়ি, ফ্ল্যাট, কারখানা, রেস্টুরেন্ট, শপিং মল, বাজার ভরে হচ্ছে শহর। তো দেখবেন গ্রামের মানুষরা একটু স্বাস্থ্যবান হয়, আর শহরের মানুষরা বেশি অসুস্থ হয়। কেন? কারণ শহরে পলিউশনটা বেশি, আর শহরে বেশি গাছ কাটা হয়। গ্রামের দিকে দেখবে একটাও গাছ কাটা হয় না, কারণ গ্রামের সাইডটা একটু জঙ্গল ফরেস্ট পরিবেশ থাকে। তো আর আমরা পরিবেশ শিক্ষা বইয়ে পড়েছি যে একটি গাছে একটি প্রাণ, গাছ হচ্ছে জীবন, আমরা পড়েছি। তার কারণ গাছের সম্পর্কে তো আমরা সকলেই জানি, গাছের আমাদের অক্সিজেন দেয় গাছের জন্য, আর আমাদের মানব দেহে যে আমাদের কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি, এটা গাছের দরকার হয়। গাছের সালোক সংশ্লেষের প্রক্রিয়া, এগুলো আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি। তো দেখা যাচ্ছে মানুষ আজকাল শিল্প বাণিজ্য দেশের উন্নয়নের জন্য আজকাল গাছ কাটা হচ্ছে। এবার গাছটা কাটা হচ্ছে, ওই গাছ দিয়েই ঘরের দরজা জানলা কাঠ বানানো হচ্ছে, ওই গাছ দিয়ে কাগজ তৈরি করা হচ্ছে। এবার ওই গাছের ডালটা কেটে যে দরজা বানানো হচ্ছে, সেটা দিয়ে তো মানুষ অফিস তৈরি করতেছে, কারখানা তৈরি করতেছে, বাড়িঘর তৈরি করতেছে, কিন্তু গাছটা নেই অথচ গাছের জিনিস দিয়ে ঘর বাড়ি তৈরি করা হচ্ছে। শপিং মলে বলুন, মন্দির বলুন, সবে কিন্তু গাছের দরকার হয়। আর এতে কি হচ্ছে, গাছের সংখ্যাটা তো কমে যাচ্ছে,